আজকে যারা বাংলাদেশে রাজনীতি করছেন, বাংলাদেশে কারো কোনো রাজনীতি করার কোনো অধিকার ছিল না। একটি মাত্র দল ছিল, তার নাম ছিল বাকশাল। কোন ইসলামী রাজনৈতিক দলের কোন রাজনীতি করার অধিকার ছিল না। এটা শহীদ জিয়ার অবদান। তিনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। জামাতে ইসলাম বাংলাদেশে আজকে যে রাজনীতি করছে এবং তার প্রতি অন্তত বোধকে যারা রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, কথা বলার সুযোগ পাচ্ছেন, মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন, অন্তত শহীদ জিয়ার প্রতি একটু কৃতজ্ঞতা থাকবেন। যে মহিষী নারী যাদের যে রাজনৈতিক দলকে সাথে নিয়ে স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন, বিএনপির পেটের মধ্যে কোলের মধ্যে যে দল বিকশিত হয়েছে, বড়ই কষ্ট লাগে যখন তাদের মুখে শুনি এক জালিমের খপ্পর থেকে রক্ষা পেয়েছি, আর এক জালিমের খপ্পরে পড়বার জন্য নয়। এখন বিএনপি জালিম হয়েছে। যখন বিএনপির টিকিট নিয়ে নির্বাচন করেছেন, ধানের শীষ মার্কায় নির্বাচন করেছেন, জোটবদ্ধভাবে নির্বাচন করেছেন, তখন বিএনপি খুব ভালো ছিল। এমপি হয়েছেন, মন্ত্রিত্ব নিয়েছেন, আবার বিশ্বাসঘাতকতাও করেছেন বিএনপির সঙ্গে। একটু রাজনীতি বেশি হয়ে গেল যাচ্ছে কি? রাজনীতির কথা বলবো না রাজনীতি বাদে কথা বলবো? এই রাজনীতি বাদে কথা বলবো না রাজনীতির কথা বলবো? যা বলছি সত্যি বলছি, সত্যি বই, মিথ্যা বলছি না। দেশের শৈল শাসনকে প্রলম্বিত করবার জন্য এই রাজনৈতিক দলটি কাজ করেছে। কার সাথে করে নাই? এর সাথে সাপোর্ট করেছে, আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, বিএনপির সাথে জোট করেছে, ভোট করেছে, মন্ত্রিত্ব নিয়েছে, এমপি নিয়েছে। তারপরেও এখন যখন বলে বিএনপি হচ্ছে জালিম, চাঁদাবাজ বলে, আমাদেরকে চাঁদাবাজ নামে অভিহিত করেছে। আচ্ছা বলেন, বাংলাদেশের সমস্ত ইসলামী ব্যাংকগুলো কাদের দখলে? পত্রপত্রিকা যদি দেখবেন, লোক জানেই না তাদের নামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে লোপাট হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি বহন করবে না। অনেক মানুষের ত্যাগ, শ্রম, রক্ত, জীবনের বিনিময়ে গড়ে ওঠা দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গুটি কয়েক হাতে গোনা যাবে ওই সমস্ত দুষ্কৃতিকারী যারা এখনো আমাদের দলের মধ্যে রয়েছে, ওদের স্থান বিএনপির মধ্যে হবে না। আজ হোক আর কাল হোক ওই সমস্ত দুষ্কৃতিকারী দুষ্কর্মের দায় বিএনপি বহন করবে না। এটা আমার নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট বক্তব্য এবং উচ্চারণ। দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে মানুষের সবসময় পাশে ছিল বিএনপি। সেই কারণে মানুষ বিএনপিকে পছন্দ করে এবং বিএনপির মার্কাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা মার্কা। কি মার্কা? কি মার্কা? আচ্ছা একটু হাত তুলে দেখান, ধান ছাড়া চলতে পারবেন কে কে? হাত তুলে দেখান। ধানের শীষ মানেই শহীদ জিয়া, ধানের শীষ মানেই খালেদা জিয়া, ধানের শীষ মানেই তারেক রহমান, আর ধানের শীষ মানেই ডক্টর মাইনুল হাসান সাদিক। এই যে এখানে বসে আছেন মায়েরা, বোনেরা, ইনকাম করেছেন কখনো টাকার উপর? সারা বাংলাদেশ থেকে লোক এসে ওখান থেকে নিয়ে যায়। এই কাজ আপনাদের শিখালে পারবেন না। আমরা সমিতি করব, লোন দেব আপনাদের, গরম কাপড় তৈরি করবেন, কেক বিস্কুট তৈরি করবেন, মাটির গহনা তৈরি করবেন, নকশিকাতা তৈরি করবেন, টুপি তৈরি করবেন, শতরঞ্জি তৈরি করবেন, সেগুলো এখানে বিক্রি করবো, বিদেশে বিক্রি করবেন। আপনারা প্রত্যেকে উপার্জনক্ষম করে তুলবো আমরা, এটা আমাদের অঙ্গীকার। এবং এর মধ্য দিয়ে আপনাদের নামে ফ্যামিলি কার্ড হবে, মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে, 4 জন সদস্যের, চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি, এগুলো অর্ধেক টাকায় বা বিনা টাকায় তোমাদেরকে দেওয়া হবে, বুঝছো? হ্যাঁ, যুবকদের এই 2 হাত আর আমার 2 হাত, এই এতগুলো হাত যদি একত্রিত হয় তাহলে যে কোনো অসাধ্য সাধন আমরা করতে পারবো এবং আমরা সেটা করে দেখাবো ইনশাআল্লাহ। অন্তহীন ভালোবাসা আমার আমার এবং অন্তহীন আমি যেগুলো আমার অঙ্গীকার, আমার সমস্ত কিছু আপনাদের কাছে পেশ করে গেলাম। আপনাদের দায়িত্ব হবে
আপনাদের নিজের প্রয়োজনে আমাকে নির্বাচিত করা, যাতে করে আমি আপনাদের সেবা করার সুযোগ লাভ করতে পারি।